আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে 206 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাহু উম্মুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টের উদ্দেশ্যে হজ পালন করে, হজ করে এবং এই হজের সময় আল্লাহর দেওয়া বিধানগুলো যদি সে মেনে চলে, সে যদি স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকে, অন্যান্য অপরাধগুলো গুনার কাজ থেকে যদি সে বিরত থাকে, আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নবজাতক শিশুর ন্যায় তার ভিতরে আর কোনো পাপ থাকবে না, এমন পুত পবিত্র করে আল্লাহ রব্বুল আলামিন ওই হজের ময়দান থেকে বিদায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একজন শিশু যখন পৃথিবীর বুকে আসে, মায়ের পেট থেকে দুনিয়ার যখন আলো দেখে, ওই নবজাতক সন্তান যেমন নিষ্পাপ থাকে, তার কোনো পাপ থাকে না, তার গায়ে কোনো পাপের আঁচল থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? সে কোনো পাপ করতে পারে না। ওই নবজাতক মারা গেলে বাবা মাকে তার নাড়ি দিয়ে পেঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। ওই নবজাতকের ন্যায় যদি কোনো ব্যক্তি হজ করতে যায়, হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই নবজাতকের ন্যায় হাজী সাহেবকেও আল্লাহ রব্বুল আলামিন পুত পবিত্র করে নিয়ে মক্কা থেকে বিদায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, সহিহ ইবনে হিব্বানে হাদিসটি 3086 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে গিয়ে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আল হজ্জ মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি কবুল হজের বদলা আল্লাহ রব্বুল আলামিন একমাত্র জান্নাত দিয়ে ওই বান্দাকে ওই বদলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো বান্দার হজ কবুল হয়ে যায়, একটা হজ যদি তার জীবনে কবুল হয়ে যায়, তাহলে ওই বান্দা নবজাতক শিশুর ন্যায় আবার আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে মক্কা শরীফ থেকে সেখান থেকে বিদায় করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে যদি কোনো কবুল হজ হয়ে যায়, কোনো বান্দার হজ যদি কবুল হয়, তাহলে তার একমাত্র বদলা হলো আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ।